আরেকটা কোশ্চেন অনেকেই করেছে যে আমি ওই আগের ভিডিওটিতে বলেছিলাম যে এই পরীক্ষাটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। তো কেউ বলেছিল যে আমি যদি 200টার কম যদি টাইপ করি তাহলেও কি আমার মেরিট লিস্টে নাম থাকতে পারে। মানে আমি আর কি যতটা বুঝলাম যে তার স্কোর যদি খুব ভালো হয় প্রিলিমস আর মেন্সে, সে যদি 200টার কম যদি ওয়ার্ড টাইপ করে তাহলে কি তার নাম থাকতে পারে। তো এর উত্তর হচ্ছে না। মানে আমার যতটা মনে হয়, কেননা কোয়ালিফাইং ইন নেচার মানে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে পরীক্ষাটা আগে। এটাতে কোনো কাট অফ মার্কসের ব্যাপার নেই যে কোয়ালিফায়ের পরেও মিনিমাম এতটা করতে হবে, এরকম কোনো কাট অফের ব্যাপার নেই। সেই মানে মেরিট লিস্টে থাকা বা না থাকাটা তো ডিপেন্ড করছে তোমাদের মার্কসের ওপর। যতগুলো স্টুডেন্ট, সাপোজ ধরো যতগুলো ভ্যাকেন্সি আছে তার থেকে অনেক বেশি সংখ্যক ছেলেই কিন্তু টাইপিং টেস্টে পাস করে যাবে। তো এবার সবাইকে তো চাকরি দিতে পারবে না। এবার সেক্ষেত্রে চাকরি দেওয়ার জন্য যে মেরিট লিস্টটা ওরা তৈরি করবে, তখন ওরা প্রিলিমস আর মেন্সের স্কোরটাকে দিয়ে পরে ওরা মেরিট লিস্টটা তৈরি করবে। কিন্তু সেই লিস্টে থাকার জন্য তার আগে টাইপিং টেস্টটা পাস করতে হবে। পাস মানে কোয়ালিফাই করতে হবে। ওরা যেখানে যেটা বলেছে যে 200 ওয়ার্ডস পার মিনিট, সেই স্পিডটা রেখে পরে ওটাকে কোয়ালিফাই করতে হবে। তো এখানে উত্তরটা যদি আমি সাম আপ করি এইভাবে, যে 200-র নিচে ওয়ার্ড যদি কেউ ওখানে টাইপ করে আসে তাহলে তার মেরিট লিস্টে থাকার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, এবার কেউ যদি 200-র বেশি ওয়ার্ড টাইপ করে করে নেয়, তারপরেও যে তার মেরিট লিস্টে থাকার সম্ভাবনা আছে সেটাও নয়। তারপর বাকিটা ডিপেন্ড করছে তার স্কোর কত হয়েছিল, সে কত ভালো প্রিলিমস ও মেন্স দিয়েছিল, তার উপর বাকি মেরিট লিস্টে থাকা বা না থাকাটা ডিপেন্ড করছে।